টহল থাকে। আর আসলে ঢাকা শহরে এত জায়গা এবং এই দুজনই হচ্ছে কি আপনার সৌরভ এবং সৌরভ আগারগাঁও একটা পুরাটা চিনি, কোন জায়গায় আসলে ইজিলি টহল বা চেকপোস্ট থাকে এটা হয়তো সে জানে, হয়তো অ্যাভয়েড করতে পারছে। আর ইভেন যদি চেকপোস্ট থাকে আমরা কিন্তু সব গাড়িকে আটকাই না। তো সেক্ষেত্রে আমার মনে হয় না যে অন্য কোনো ব্যক্তি ছিল যে আইন শৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতির কারণে এই ধরনের ঘটনাগুলো হয়েছে বলে আমার মনে হয়। আচ্ছা ভাই, আমি এবার সেকেন্ডটাতে যাই। গত 19 তারিখে রাত 9:30টায় সাভারের তালবাগ এলাকায় কামনা অটোমোবাইল গ্যারেজ যেটা আছে সেটার সামনে একটি রিভলভার আগ্নেয়াস্ত্র দিয়ে একজনকে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়। এই ঘটনা জানার পরে আমাদের গ্রেপ্তারের সাভার ক্যাম্প এই আসামিকে শনাক্ত করার জন্য কার্যক্রম শুরু করে এবং আমরা পরবর্তীতে জানতে পারি যে এই আসামির নাম মেহেদী হাসান এবং গতকালকে আমরা তাকে অনিষ্ট এলাকা হতে রাতের বেলায় গ্রেপ্তার করি। তার সাথে আমরা তার এই অপরাধের সাথে যেই আগ্নেয়াস্ত্রটি ব্যবহার করেছে সেই আগ্নেয়াস্ত্রটি প্লাস 17 রাউন্ড অ্যামুনিশন পেয়েছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু জানতে পেরেছি তার সাথে কোনো একটা জিনিস নিয়ে মনোমালিন্য ছিল এবং কথা কাটাকাটির এক পর্যায়ে এই মেহেদী তিনি রিভলভার দিয়ে দুই-তিনটি গুলি করেন, যার ফলে তার ইতিপূর্বে তার মেহেদী প্রিভিয়াস কোনো আমরা পাইনি, মামলা পাইনি, বাট এই হত্যাকাণ্ডের ব্যাপারে তিনি স্বীকার করেছেন। এই দুটি অপরাধের ক্ষেত্রেই যে সকল আসামিদেরকে আমরা আটক করতে পেরেছি তাদেরকে পরবর্তী কার্যক্রম করার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা অতি সত্ত্বর থানা অবস্থান করব। সে এই ধরনের কোনো তথ্য আসলে আমাদেরকে দিচ্ছে না। সে যেটা বলতে চাচ্ছে যে এটা তার অস্ত্র তার কাছে ছিল, সে হত্যা করে। এর আগে আসলে লাইসেন্স সে দেখাইতে পারে নাই, কিন্তু আপনার ইভেন যদি লাইসেন্স থেকেও থাকে এটা তো আপনার গত 5 আগস্টের পরেই সকল লাইসেন্সদারি অস্ত্র জমা দেওয়ার কথা। যদি ইভেন তার অস্ত্র লাইসেন্স থেকেও থাকে বলুন সে রাখেন। সে জমিদার। মাহবুব ভাই, আমি একটা প্রশ্ন, মাহবুব ভাই, আমি যমুনা টিভি রাব্বি, যে ঈদ তো চলে আসলো, আপনার এরিয়াটা অনেক বড় এবং এই এরিয়াটার আইন শৃঙ্খলা পরিস্থিতি নজরদারিটা বিশেষ করে নজরদারি থাকবে কিনা? অবশ্যই বিশেষ নজরদারি আমাদের, আপনারা জানেন যে কারণ বড় একটা হাট হচ্ছে গাবতলী জেলা, সো আমাদের প্রায়োরিটি থাকবে ওখানে। অ্যাট দ্য সেম টাইম যেহেতু ঈদের সিজন, তো শপিং সেন্টারগুলোতেও আমাদের কিছু কার্যক্রম আমরা পরিচালনা করবো, বাট আমাদের মেইন ফোকাস থাকবে গরু বাজার এবং ক্রেতা বিক্রেতারা যেন কোনো ধরনের ঝামেলা বা কোনো ধরনের বিশৃঙ্খলার মধ্যে না পড়ে সেটা নিশ্চিত করার জন্য আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যতগুলো ভাবে আছে প্রত্যেকটা আমাদের ব্যবসায় করতে থাকবে। ঠিক আছে ভাইয়া, আপনাদের সবাইকে এত কষ্ট করে আসার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে ভাই। তাহলে